আমাদের ন্যায্য দাবি ফিরে পেতে চাই, আমরা আমাদের জায়গায় ফিরে পেতে চাই। কোন যুক্তিতে চাল আর কাঁকড়কে আলাদা করা গেল না? আমাদের সম্মান এবং আমাদের চাকরি সেটা আমাদের অবশ্যই পেতে হবে, ফিরে পেতে হবে। সুপ্রিম কোর্টে যে চিফ জাস্টিস আছেন তিনি আমাদের সমস্ত ব্যাপার বুঝবেন এবং সঠিক বিচার করবেন যোগ্যদের সাথে। কারণ গত 27 ডিসেম্বর থেকে টানা 11 দিন ওয়াই চ্যানেলে বসে রয়েছেন চাকুরিজীবীরা। তাদের দাবি তারা যাতে তাদের যে যোগ্য অযোগ্যদের যে বাছাই করে দেওয়া হোক এসএসসি এবং রাজ্যের তরফ থেকে, তার দাবিতে তারা রাস্তায় বসে রয়েছেন। টানা অবস্থান অনশন চলছে। ইতিমধ্যেই তারা কিন্তু 24 ঘন্টার অনশন করছেন এবং তার জন্য তারা কিন্তু রাজ্য সরকার এবং প্রশাসন এবং এসএসসিকে একেবারে চক্ষু শুল করতে চাইছেন, জানাতে চাইছেন, দেখাতে চাইছেন তাদের উপরে যে অবিচার চলছে তার প্রতিবাদে তারা কিন্তু একেবারে ইতিমধ্যে যেমনটা অবস্থান চলছে টানা 11 দিন ধরে, ইতিমধ্যে কিন্তু তারা 24 ঘন্টার অর্থাৎ 6 তারিখ সকাল 10টা থেকে 7 তারিখ সকাল 10টা পর্যন্ত অনশনে বসেছেন। এই চাকরিজীবীদের মধ্যে 20 জন চাকরিজীবীরা কিন্তু বসেছেন, যারা কিনা 2016 এসএসসি যে চাকরিজীবীরা রয়েছেন তাদের মধ্যে 20 জন কিন্তু ইতিমধ্যেই বসেছেন অনশনে। কি বলছেন এই চাকরিজীবী অনশনকারীরা, তাদের মুখ থেকে সরাসরি শুনে নেব। কি বলবো, আমরা আমাদের ন্যায্য দাবি ফিরে পেতে চাই, আমরা আমাদের জায়গায় ফিরে পেতে চাই। সবথেকে বড় কথা, আমাদের সেগ্রিগেশন হয়েছে, যেটা বলা হচ্ছে না চাল আর কাঁকড় আলাদা করতে পারা যাচ্ছে না, এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ আমাদের সেগ্রিগেশন হয়ে গেছে, সেটা কোর্টে এস্টাবলিশ করলেই হয়ে যাবে। সেইটা যদি স্ট্যান্ড পয়েন্টটা থাকে তাহলেই আমরা ন্যায় বিচার পেয়ে যাবো। আমরা কিছু ভুল করিনি, আমরা কেন আজ এই অবস্থায় থাকবো, কেন আমরা এটা ভোগ করব, রাস্তায় শুয়ে থাকবো রাত্রিবেলা, এই ঠান্ডার সময় রাত কেন আমরা এখানে দিন কাটাবো? আমাদের তো এটা পাওনা না। অনশন করতে হচ্ছে কারণ আমরা যাতে বিচার পাই, তাই বিচার পাওয়ার জন্য আমরা অনশন করছি, বিচার পাওয়ার জন্যই আমরা অনশন করছি। হ্যাঁ, আমরা যোগ্য শিক্ষক হয়েও রাস্তায় বসে আছি। কারণ আমরা যোগ্য শিক্ষক, কারণ আমরা সৎভাবে পরীক্ষা দিয়েছি, সৎভাবে এই চাকরিটা পেয়েছিলাম। কারণ এখানে আমরা এখনও দেখতে পাচ্ছি যে অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে যে সেগ্রিগেশন করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের ভারতীয় সর্বোচ্চ তদন্ত সংস্থা সিবিআই যে সেগ্রিগেশন করে দিয়েছিল তার ভিত্তিতে অভিজিৎ গাঙ্গুলি বেঞ্চ, তালুকদারের বেঞ্চে সেগ্রিগেশন করা হয়েছে এবং টেন্টেডদের বাদ দেওয়া হয়েছে, আমাদের নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে আমরা বসাকের বেঞ্চে আমাদের সেই চাকরিটা চলে গেছে। কিন্তু কোন যুক্তিতে, কোন দাবিতে, আমরা এইটাই খুঁজে পাচ্ছি না যে কোন যুক্তিতে চাল আর কাঁকড়কে আলাদা করা গেল না। প্রথমে আমরা যখন অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে গিয়েছিলাম তখন দেখেছিলাম যে আমরা ধরেছি গ্রামের 5 জন চুরি করেছে। সেই গ্রামের 5 জন চুরি করেছে, আমরা মোটেও ভাবি না আমরা গোটা গ্রাম গিয়ে সেখানে অভিযোগ করব যে আমরা চোর নই বলবো। কারণ আমরা এটা জানি যে গ্রামের 5 জন যখন চুরি করেছে তখন ওই 5 জনেরই শাস্তি হবে। পরবর্তীকালে বলা হলো যে গ্রামের কজন চুরি করেছে সেই চোরগুলোকে ধরা যাচ্ছে না, সেই জন্য গোটা গ্রামের জেল হয়ে যাচ্ছে। এটা কি ন্যায় বিচার হলো? সেই জন্য আমি সুপ্রিম কোর্টের কাছে আমরা আবেদন করছি যে সৎভাবে ন্যায় বিচার করা হোক, সেগ্রিগেশন করা হোক, আমাদের সিবিআইয়ের যে তথ্য সেটাকে এস্টাবলিশ করা হোক। এই দাবিতে আমরা আজকে অনশন করছি। হ্যাঁ, সুপ্রিম কোর্টের ওপর আমাদের আস্থা আছে আর আমরা ন্যায় বিচার ভারতের কাছে, ভারতীয় সংবিধান অনুযায়ী আমরা ন্যায় বিচার পাবো, এই আস্থা রাখছি। হ্যাঁ, দেখুন আজকে আমাদেরকে রাস্তায় তো নামতে হয়েছে যে কারণে যে আমাদের সম্মান এবং আমাদের চাকরি সেটা আমাদের অবশ্যই পেতে হবে, ফিরে পেতে হবে। কারণ আমরা তো 6 থেকে 7 বছর ধরে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা তারা এতদিন ধরে জীবিকা নির্বাহের জন্য এবং নিজেদের প্যাশনের জন্য এই চাকরিটা করে এসেছি। আজকে হঠাৎ করে আমাদেরকে জানানো হচ্ছে যে আমাদের চাকরি থাকবে না, চলে যাচ্ছে, তাও কি না অন্যের দোষী হয়ে, যে আমাদের নিজেদের কোনো দোষ নেই, আমরা কোনো অভিযুক্ত নই, তবুও আমাদেরকে অন্যের জন্য চাকরিটা হারাতে হবে। এটা আমরা কখনোই মেনে নিতে পারবো না। আজকে যে আমাদের দাবিগুলো সরকার পক্ষ, কমিশন এবং সর্বোপরি আমাদের নিয়োগ অথরিটিতে যারা আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই অনশনে বসেছি, যাতে করে এই যে সুপ্রিম কোর্টের লড়াইটা তারা সুদক্ষ লয়ার দিয়ে, যুক্তিপূর্ণ তথ্য দিয়ে এবং সঠিক আর্গুমেন্ট করে আমাদেরকে বাঁচিয়ে আনতে পারে। দেখুন, এখানে আমরা সবাই জানি, সব কিছু দেখে আসছি। এবার কিছু সরকারের কিছু পর্ষদের কিছু গাফিলতির জন্য আমাদেরকে আজকে রাস্তায় বসতে হচ্ছে। এই কারণেই বসতে হচ্ছে যে আমাদের ন্যায্য দাবি যে আমরা যোগ্য কে অযোগ্য সেখান থেকে সরকার, সেখান থেকে সে উকিল ঠিকমতো করতে পারছে না, তাদেরকে সেপারেট করতে পারছে না। সেই জন্যই আজকে আমরা যেন সরকার যেন যোগ্য এবং অযোগ্যদেরকে আলাদাভাবে করতে পারে, এর জন্যই আমাদের এখানে অবস্থানে বসা।
এবং যতদিন না পর্যন্ত এটা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানেই থাকবো। হ্যাঁ, আমাদের যতদূর আমাদের করার আমরা ততদূর করছি। আমরা সরকারকে, পর্ষদকে এবং এসএসসিকে এটাই জানাতে চাইছি, তারা দক্ষ এবং দক্ষ উকিল দিয়ে তাদেরকে যেন মানে ঠিকঠাক মতো যেন আর্গুমেন্ট করতে পারে, সেগ্রিগেশনের তথ্য দিয়ে, সঠিক তথ্য দিয়ে যেন তারা আর্গুমেন্ট করতে পারে। এবং আমাদের এই সেগ্রিগেশনটা যেটা হয়েই আছে সিবিআই তথ্য অনুযায়ী বা বাগ কমিটির রিপোর্ট অনুযায়ী, সেটাকে যেন পেশ করে আমাদের ন্যায় বিচারটা পাইয়ে দেয়। আর এই যে আমরা অনশনে বসেছি, এটা সুপ্রিম কোর্টকে বা কাউকে আমরা মেসেজ দেওয়ার জন্য না, কারণ এটা শুধুমাত্র যা সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি তারা যেন সজাগ থাকে এই ব্যাপারে, আমাদের ব্যাপারে যেন তারা সঠিক সিদ্ধান্ত নেয়, সঠিক তথ্য কোর্টে প্রদর্শন করে এবং আমাদের ন্যায় বিচার পাইয়ে দেয়। এবং আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টে যে চিফ জাস্টিস আছেন তিনি আমাদের সমস্ত ব্যাপার বুঝবেন এবং সঠিক বিচার করবেন যোগ্যদের সাথে, কারণ আমরা সত্যের পথে আছি, আগেও ছিলাম, এখনও আছি, আগামীতেও থাকবো। আশা করছি আমরা ন্যায় বিচার পাবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।